ঘর তৈরিতে কুসংস্কার বনাম ইসলাম। কোন ভিটায় ঘর করা জায়েজ, কোন ভিটায় ঘর তুললে বরকত আসে না, কিংবা কোন ভিটায় ঘর তুললে বালা মুসিবত দুঃখ কষ্ট চাপিয়ে পড়ে। এছাড়া আমরা এই ভিডিওর মধ্যে জানব যে কিভাবে আমাদের ঘরের ভিতরে বরকত এবং আয় উন্নতি বৃদ্ধি হবে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমার চ্যানেলের মধ্যে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি ইসলামী তরিকায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দর্শক, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ মোবারকবাদ জানিয়ে শুরু করছে আজকের এই পর্ব। প্রিয় দর্শক, নতুন ঘর করার জন্য ভাবছেন, কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কিংবা মুরব্বীদের কথার বিভ্রান্তির মধ্যে পড়ে আপনার জায়গা বা জমিনের সুবিধা স্থানে ঘর তুলতে না পেরে তাদের কথার মধ্যে এসে আপনাকে এরকম জায়গা বা এরকম জমিনে ঘর তুলতে হচ্ছে যেখানে আপনার মন টানছে না বা আপনার জন্য সুবিধাজনক হচ্ছে না। আসুন প্রিয় দর্শক, তাদের এই কুসংস্কারমূলক কথাগুলিকে আমরা কোরআন এবং সুন্নাহ দৃষ্টিতে দেখে সঠিক সমাধান বের করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সমাজের মধ্যে এরকম কিছু কুসংস্কার রয়েছে যে পূর্ব ভিটায় ঘর করলে বালা মুসিবত চেপে বসে, বা দক্ষিণ ভিটায় ঘর করলে দুঃখ কষ্ট পেরেশানি মানুষের উপরে সর্বদা লেগেই থাকে, এমনকি ঘরের কামাই রুজির মধ্যে আয় উন্নতি বরকত কিছুই হয় না। এই কুসংস্কার নামক বিষয়গুলোকে আমরা এরকমভাবে বিশ্বাস করি যে আমরা নিজের সুবিধাজনক জায়গায় ঘর না তৈরি করে, যেখানে আমার ঘর বাড়ি তৈরি করলে আমার জন্য সুবিধা হবে, আপনার জন্য সুবিধা হবে, সেখানে ঘর বাড়ি তৈরি না করে এরকম স্থানে ঘর তুলি বা এরকম পজিশনে ঘরকে নির্মাণ করি যেখানে আমার চলাফেরা উঠা বসা পুকুর ঘাট এমনকি টয়লেটের পজিশনও আমার মন মতো বা সুন্দর তরিকা হয় না। কিন্তু প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কি মাটি ভিটা বা দিক নির্বাচন করেই কি মানুষের উপরে বালা মুসিবত চাপিয়ে দেন? দিক নির্দেশনা করেই কি মানুষের উপরে অভাব অনটন চাপিয়ে দেন? এই বিষয়ের উপরে ইসলামের নীতি বা হুকুম একেবারে সুস্পষ্ট বা পরিষ্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত কথাগুলোকে বিশ্বাস করতে একেবারে কঠোরভাবে নিষেধ করেছেন। সহিহ বুখারীর 5557 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে রোগ সংক্রমণ বা অশুভ লক্ষণ বলতে কিছুই নেই, এমনকি কোনো দিন মাস বা দিককে অশুভ মনে করা তা তাইয়ুর বা শিরকের অন্তর্ভুক্ত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুনানে আবু দাউদ 3910। প্রিয় দর্শক, এখন আমরা দুইটি হাদিস থেকে জানলাম যে এই সমস্ত কথাগুলো ভিত্তিহীন এবং কুসংস্কার। এই সমস্ত কথার কোনো স্থান শরীয়তের মধ্যে নেই। এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে কোন দিকে মুখ করে বা কোন ভিটায় ঘর আমরা তুলব, এ ব্যাপারে শরীয়ত কি বলে? প্রিয় দর্শক, শরীয়তের ভাষাও এ বিষয়ে খুবই সুস্পষ্ট যে আপনার সুবিধা মোতাবেক যেই ভিটা বা যেই জমিনের উপরে বা যেই দিকে মুখ করে বা যেই দিকে ঘর তুললে আপনার সুবিধে হয়, পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আপনি পাবেন, আপনার চলাফেরা করতে খুবই আরামদায়ক হয়, সুবিধা হয়, সেই দিকেই সেই স্থানে আপনি ঘর তৈরি করবেন, ঘর তুলবেন। এতে শরীয়তে কোনো নিষেধাজ্ঞা নেই। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো দিকই অশুভ নয়। যে কোনো দিকে আপনি ঘর তুলতে পারেন, যে কোনো দিকে আপনার ঘরের মুখ রাখতে পারেন। দর্শক, এখানে একটি জিনিস মাথায় অবশ্যই রাখবেন যে টয়লেট এবং প্রস্রাবখানার যে দিক আছে সেটি যেন সরাসরি ক্যাবলার দিকে মুখ করা বা ক্যাবলার দিকে পিঠ করে না হয়। এছাড়া অন্য দিকে আপনি মুখ বা পিঠ রেখেই প্রস্রাব বা পায়খানার যেই স্থান রয়েছে সেই স্থানকে তৈরি করতে পারেন। এখন আসুন জেনে নিই যে ঘরের মধ্যে বরকত কিভাবে আসবে। ইসলাম শরীয়ত দৃষ্টিতে ভিটা বা দিক নির্দেশনা করেই কোনো বরকত বা রোগ বালা মুসিবত দূর হয় না, বরঞ্চ বরকত এবং রোগ বালা মুসিবত দূর করার জন্য কোরআন সুন্নাহর দৃষ্টিতে আপনি তিনটি কাজ সহজভাবে করতে পারেন, তিনটি আমল সহজ তরিকায় করতে পারেন। এছাড়া আরও অন্যান্য আমল রয়েছে বিপদ আপদ এবং বরকত ঘরের মধ্যে সৃষ্টি করার জন্য, কিন্তু প্রসিদ্ধ এই তিনটি আমল রয়েছে। এই তিনটি আমল যদি করেন তাহলে অবশ্যই আপনার আমার ঘরের মধ্যে বরকত এবং সুখ শান্তি অনিবার্য হবে ইনশাআল্লাহ। আসুন একে একে ওই তিনটি আমল আমরা জেনে নিই। 1 নম্বর, আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন তখন সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন এবং
ঘরের যে সমস্ত সদস্যরা রয়েছে সেই সদস্যদের সকলেই না হলে কমসে কম একজন ব্যক্তি হলেও সেই সালামের জবাব অবশ্যই দিবেন। 2 নম্বরে সূরা বাকারার তেলাওয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে যেই ঘরে সূরা বাকারার তেলাওয়াত নিয়মিত হয় সেই ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না, সেই ঘরে জাদুটোনা বান্টনা বা অশুভ কোনো শক্তি থাকতে পারে না। প্রিয় দর্শক, আমাদের ঘরের মধ্যে অশান্তি, আমাদের ঘরের মধ্যে না বরকতে, কামাই রুজিবিদের বরকত না হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের ঘরের মধ্যে তেলাওয়াত না থাকা। আমাদের ঘরের মধ্যে শয়তান বাসা বেঁধে থাকে। বিদায় শয়তানের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি করে দেওয়া, আমাদের সংসারকে বিচ্ছিন্ন করে দেওয়া, আমাদের স্বামী স্ত্রীকে একে অপর থেকে দূরে সরিয়ে দেওয়া। এটাই হচ্ছে শয়তানের মেন মাকসাদ এবং উদ্দেশ্য। শয়তানের দলের যেই প্রধান রয়েছে সেই প্রধান কোনো এক সময় শয়তানদেরকে ডেকে বলেন যে কে কী কাজ করেছেন। তন্মধ্যে যেই শয়তান বলতে পারেন যে আমি স্বামী স্ত্রীর মধ্যে তালাক করিয়ে দিয়েছি রাগের মাথায় এবং তাদেরকে আবার ওই সংসারের মধ্যে এক করে দিয়েছি, কিন্তু তারা তালাক অবস্থায় রয়েছে, এটাই হচ্ছে শয়তানের মেন প্রধান এবং সবচেয়ে বড় কাজ। বিদায় সূরা বাকারার তেলাওয়াত বেশি বেশি করবেন ঘরের মধ্যে। 3 নম্বর, আপনি ফরজ নামাজ যদিও মসজিদে পড়েন, কিন্তু নফল নামাজ বা সুন্নত নামাজ ঘরের মধ্যে পড়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং এটা হচ্ছে সুন্নত তরিকা, এটাই পড়বেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ঘরকে কবরস্থান বানিয়ে রেখো না, অর্থাৎ ঘরের মধ্যে আবাদত বন্দেগী করো, ঘরের মধ্যে নামাজ কায়েম করো, নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বরকত তলব করো, নামাজের মাধ্যমে তুমি সবর ধৈর্য ধারণ করো। দর্শক, আমরা এই সমস্ত কুসংস্কার দিল থেকে বের করে দিয়ে আমরা সরাসরি এটা জেনে নিই যে ঘর তৈরি বা ঘর তোলার ক্ষেত্রে কোনো দিক বা জায়গা নির্দিষ্ট নয়। আপনি যেদিকে ইচ্ছে সেদিকে ঘর তৈরি করতে পারেন, যেদিকে ইচ্ছে সেই ভিটায় আপনি ঘর তৈরি করতে পারেন আপনার সুবিধা মোতাবেক। এছাড়া আপনার আমার ঘরের মধ্যে যদি দিনী পরিবেশ কায়েম হয় তাহলে বরকত, দুঃখ, কষ্ট, পেরেশানি সব কিছু ইনশাল্লাহ নিমিষেই দূর হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে মুক্ত থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। তার একমাত্র মাধ্যম হচ্ছে শেয়ার।